একটা টোনারে ডাইনি সৎ মা ছিল। সে তার আগের সন্তান অর্থাৎ মানিক নামে এ সন্তানকে মোটেও সহ্য করতে পারে না। মা, তুমি আমাকে ডেকেছিলে? আজকে আমার শরীরটা বেশি ভালো না। আমাকে আজকে একটু কম কাজ দিও, আমি যাতে তাড়াতাড়ি করতে পারি। তাই নাকি? তোমার শরীর খারাপ? কে বলেছ? এ তো দেখছি সুস্থ সবল একজন, তাহলে আবার শরীর খারাপ থাকে কিভাবে? আমাকে তুমি মিথ্যা কথা বলো। না মা, আমি মিথ্যা কথা বলি না। ঠিক আছে, তোমার যখন ইচ্ছে হয়েছে তুমি কাজের কথা বলো, আমি তোমার সব কাজ করে দেব। বাগানে গিয়ে ইট ভাঙবে, তারপর সে ইটগুলো বাড়িতে নিয়ে আসবে। তুমি একটা বাড়ির পাশে খামারে কাজ করবে, খামারের কিছু ময়লা পরিষ্কার করবে। মা, এ তুমি কি বলছো? আমি বিদেশ থেকে এসেছি, এখন আমি খামারে কাজ করব? লোকজন দেখলে কি বলবে? তাই নাকি? তো খামারে ময়লা পরিষ্কার করতে তোমার এতই যখন লজ্জা লাগছে, তাহলে একবেলা ভাত কম খাবে? পারবে একবেলা ভাত কম খেয়ে থাকতে? ঠিক আছে মা, তুমি যা বলো তাই হবে। আমি তোমার কথা মতোই সব কাজ করে আসতেছি। বাড়িতে ফিরতে দেরি করো না যেন, তোমার কাজের অপেক্ষায় থাকবো। জানো তো তোমার ছোট ভাই একটু রেগে ফুলে আছে। এখন যাই, তোমার ছোট ভাইকে আমি একটু সান্ত্বনা দিয়ে আসি। মা, ছোট ভাইকে একটু শাসন করলেও তো পারো। সবাই বলতেছে ছোট ভাই নাকি অনেক খারাপ হয়ে গেছে, সিগারেট পান করে। ও আমার সোনার টুকরো ছেলে। ও কি তোমার মতো? আমি ছোটবেলা থেকে ওরে কত আদর যত্নে ভালোবাসা দিয়ে বড় করেছি। ও যা খুশি তা করব, তাতে তোমার কি? হ্যাঁ, তোমার কি? ঠিক আছে মা, আমার ভুল হয়ে গেছে। একদিন দেখবে এই ছোট ছেলের জন্য তোমাকে কান্না করতে হবে। মা, আমি এসে পড়েছি, তোমার সোনার ছেলে। মা, খিদে পেয়েছে। দাও, ঘরে কি আছে তাড়াতাড়ি খেতে দাও। আমার আজকে বন্ধুদের সাথে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে। তোমার হাতে খাবার খেয়েই যাব। শুনো বাবা, তোমাকে নিয়ে অনেকে হিংসা করে। তুমি তো আমার অনেক আদরের ছেলে। তুমি চিন্তা করো না, সবসময় তোমাকে আমি আগলিয়ে রাখবো। জানি তো মা, জানি। হিংসা করলে আর কি, তোমার ওই সৎ ছেলে মানে কি হিংসা করবি? আমার ওরে দেখলে এমন বিরক্ত লাগে, বিশ্বাস যদি করো মা। আমি জানি রে বাবা, তোর ওরে দেখলে বিরক্ত লাগে, আর আমার কি ওরে দেখলে ভালো লাগে? আমি যে ওর একটা ব্যবস্থা করব, তুই চিন্তা করিস না রতন। যা, ঘরে যা। মা, তুমি বরং একটা কাজ করো, ওই মানিককে বাড়ি থেকে বের করে দাও। তাহলে দেখবে সব অশান্তি দূর হয়ে গেছে, আমরা শান্তিমতো সবাই থাকতে পারবো। চাইলে কি এত সহজে বের করা যায় রে বাবা? চাইলেই পারা যায় না। ওরে বের করার জন্য আমি একটা কৌশল বের করেছি। দেখিস, ও আর কোনোদিন বাড়িতে ফিরতে পারবে না। বুদ্ধিমতী মা, সেজন্যই তো আমি অনেক ভরসা পাই। আমার এ বাড়িতে তুমি ছাড়া ভরসা করার মতো আর কেউ নাই। আমার এই সম্পদের ভাগ চাই, ভাগ। তুমি একা বাঘ চাও, আমিও তো চাই। তুমি চিন্তা করো না, এতটা বছর আমি কষ্ট করেছি কিসের লোভে? ওই সৎ ছেলে মানিককে বড় করার জন্য? না না, তা হবে না, দেখো কি করি। মানিক সৎ মাকে সবসময় নিজের মায়ের মতোই মনে করে, কখনো সে পর মনে করে না। তাই সৎ মা যা আদেশ করেছে তাই করতেছে। ইট ভাঙতেছে, ইট ভেঙে বাড়িতে নিয়ে যাচ্ছে। মা, আমি ইট ভেঙেছি, তারপর যতগুলো ছিল সবগুলো তোমার জন্য নিয়ে এসেছি। আমি কি ভুল করেছি? খুব ভালো কাজ করেছো মানিক, তোমার জন্য আমার অনেক গর্ব হচ্ছে। কিন্তু তুমি যে এই ইটগুলো নিয়ে এসেছো, সে তো তোমাকে চোর বলবে। কিন্তু
আমি তো তোমার কথা মতো ইটগুলো এনেছি, তাহলে এখন তুমি কেন বলছো সে আমাকে চোর বলবে? যেমন ইটগুলো এনেছো তেমনি আবার ইটগুলো নিয়ে যাও। শুনো, তুমি ইটগুলো নিয়ে বাড়ির পাশে যে খামারটা আছে ওখানে অনেকগুলো ময়লা আছে, পরিষ্কার করে আসবে। ময়লাগুলো ডাস্টবিনে ফেলে আসবে। আর একটা কাজ করবে, বাড়িতে আসার সময় একটা ছাগল নিয়ে আসবে। এই ছাগলটা দিয়ে আমরা অনেক বড় লোক হব রতন। আর আমি আর তুমি তিনজন একসাথে সুখে শান্তিতে বসবাস করব। যাও, এ কাজটা করে আসো। মা, যদি ছাগলটা আমি চুরি করি, সবাই যদি আমাকে আবার চোর বলে, তাহলে কি হবে? তুমি কোনো চিন্তা করো না, ছাগলটা চুরি করে তুমি শুধু বাড়িতে নিয়ে আসবে। আর যা কিছু করার লাগে সব কিছু আমি করব। তোমাকে তো আমিই বাঁচাবো। ঠিক আছে মা, তাহলে আমি যাই। একটা ছাগলই তো, বেশি কিছু তো আর হবে না। একটা ছাগল আমি চুরি করে নিয়ে আসি। যাও বাবা যাও, আর দেরি করো না। ওই ছাগলটাই তো আমাদের সম্বল। যাও, একটা ছাগল নিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসো। তাড়াতাড়ি এসো কিন্তু। মা, এক কাপ রং চা নিয়ে আসো তো। যাও, এক কাপ রং চা নিয়ে আসো। আর ওইখানে সিগারেট আছে, সিগারেটের খোসাটা ফেলে দিও। ছি রতন, ছি! তুই তোর মাকে সিগারেটের খোসা ফেলে দিতে বলিস? তোর কি একটু বিবেকে বাদে না? এ কথাটা কেমনে বললি? না, বাদে না। আমি তোমাকে আরো অনেক কিছু বলতে পারি। তুমি আমার একটা ডাইনি মা, জল্লাদ মা। রতন, আমি তোর জন্য অনেক কষ্ট করি, আর তুই এসব কি ধরনের ভাষা ব্যবহার করিস? আর ঘরে সিগারেট কেন খাচ্ছিস? ছি রতন, ছি! এত টাকা পয়সা তোর পিছনে খরচ করি সিগারেট খাওয়ার জন্য? আমি তোমার একমাত্র আপন ছিল, যা খুশি তা খাবো, এটা নিয়ে মাথা ঘামাবে না। এই সিগারেট তোর জীবন ধ্বংস করে দিবে। রতন, তুই আমার আপন ছেলে বলি তো এত চিন্তা করি। সৎ ছেলে হইলে তো কখনই চিন্তা করতাম না। আরে দূর, তুমি আর জ্ঞান দিতে এসো না তো। যাও, তোমাকে বলেছি রং চা নিয়ে আসতে, যাও রং চা নিয়ে আসো। সিগারেট খেয়ে তোকে নেশায় ধরেছে, নেশায়। তোকে কখনো ভালো কথা বলা যায় না। তুই কেমন একটা ছেলে হলি আমার পেটে? হ্যাঁ, সৎ ছেলে তাহলে ভালো ছিল। যাও তাহলে, সব ছেলেকে নিয়ে থাকো, আমাকে কেন অত্যাচার? যাও, সব ছেলেকে নিয়ে তোকে কখনো বন্ধু বানাতে পারলাম না, এটাই দুঃখ। তোর জন্য কষ্ট কম করছি না, জায়গা সম্পদ রাখার জন্য কম অত্যাচার করছি না বাড়িতে। এদিকে মানিক খামার থেকে যত ময়লা আবর্জনা নোংরা সব কিছু পরিষ্কার করে আসতেছে। সে তো অন্ধবিশ্বাস করছে তার সৎমাকে। তার সৎমা যা করে তার ভালোর জন্য করে, এটা সে বিশ্বাস করে। শোনো বউ, আমি খবর পেয়েছি তুমি আমার সন্তানকে অনেক কষ্ট দাও, অনেক কাজ করাও। শুনেছ কোন সন্তানের কথা বলেছি? মানিকের কথা বলেছি। আমি সবসময় বাহিরে বাহিরে থাকি, তাই বাড়ির কোনো খোঁজ খবর তেমন নিতে পারি না। তুমি এদিকে টাকাও চাও, পয়সাও চাও, আবার আমার সন্তানকে তুমি পরিশ্রম করাও, কিন্তু তুমি রতনকে দিয়ে কোনো কাজ করাও না। তুমি কি জানো রতন খারাপ হয়ে গেছে? হ্যাঁ, বাজে ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে, যেখানে সেখানে বসে সিগারেট খাচ্ছে, বড়দের কোনো সম্মান করছে না। তুমি কেমন মা, এগুলো শিক্ষা দাও না? তুমি সব অভদ্র বানাচ্ছ রতনকে, আর আমার সরল সোজা সন্তানটাকে তুমি যা খুশি তা করাচ্ছ। এটা কি তুমি ঠিক করছো? কি জবাব দিবে উপরওয়ালার কাছে? আমি তোমাকে বাড়িতে এনেছিলাম শুধুমাত্র মানিকের জন্য। আর কথাটা মনে রেখো। মানিক একটা ছাগল নিয়ে বাড়িতে আসতেছে। আরে বাবা মানিক, তুমি ছাগল নিয়ে এসেছো? বাহ মানিক, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার কথা মতো ছাগলটা নিয়ে এসেছো।
বা ছাগলটা তো দেখতে অনেক সুন্দর। মা, তুমি বলেছ আর আমি আনবো না, এমন কি কখনো হয়েছে? তুমি যা বলবে আমি তাই করব। আমি তোমার জন্য জীবনও দিতে পারি। বাহ, কত সুন্দর কথা বলেছে ছেলেটা আমার। মানিক, তুমি কত ভালো। দাও, ছাগলটা এখানে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। এই নাও মা, ছাগলটা নিয়ে নাও। আর আমাকে বলো আর কি কি কাজ করা লাগবে। এখন টোনার সৎ মা মানে মানিকের মা মনে মনে ভাবছে যে এই সুযোগ, এখনই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তবেই তার সব সম্পদের মালিক হতে পারবে তার রতন ছেলে। কোনো ভাগই এই সংসারে থাকতে পারে না। মানিককে একটা বস্তায় ভরে পানিতে ফেলে দিতে হবে, তাহলে মানিক আর কোনো দিন বাড়িতে আসতে পারবে না। যা, আমার অত্যাচারী সতীনের ছেলে, যা। এখন আমি তোকে বস্তায় ভরে রেখেছি, আমি নদীতে ফেলে দেব। আর আমার বাড়িতে যাতে কোনোদিনও তুই ফিরে আসতে না পারিস সে ব্যবস্থাই করে আসব। তারপর মানিকের সৎমা বস্তা নিয়ে চলে আসলো নদীর ঘাটে। তোকে এ নদীতে ভাসিয়ে দিব, বুঝলি মানিক, তোকে এ নদীতে ভাসিয়ে দিব। আর কখনো বাড়িতে চলে যেতে চাইবি না, আর আমাকে যন্ত্রণা দিবি না। তোকে আমি বিদায় করতে পারলেই বাঁচি। যা, চলে যা, তোর মুখ আর কখনো দেখতে চাই না। নদীতে গলে পচে মরে যা, যেখানে খুশি সেখানে যা, আমি আর তোকে দেখতে চাই না। এই কথা বলে টুনি চলে গেল। এদিকে একটি কাক জুতা পরিষ্কার করছিল। হঠাৎ প্রখর রোদে তার অনেক পানি পিপাসা লাগলো। সে পানি পিপাসা পান করার জন্য সে গেল একটা নদীর ঘাটে। গিয়ে দেখলো যে অবাক করা কাণ্ড। এ কি? এ বস্তার মধ্যে কি আছে এখানে? আরে, এ কি? এখানে এমন একটা বস্তা কোথা থেকে আসলো? কেউ তো এখানে নেই। না, আশেপাশে কাউকে তো দেখছি না। এ বস্তার মধ্যে কি আছে? তারপর কাকটা বস্তা খুলে দেখলো একটা টোনা পাখি বের হয়েছে। আরে টোনা পাখি, তুমি জীবিত আছো? এই বস্তার মধ্যে তুমি কিভাবে আসলে? কে তোমাকে এমন কাজ করেছে? আরে, বেচারা কত কষ্ট পেয়েছে। কাক দাদু, আমার সৎমা আমাকে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়েছে। আমার বাড়ি হলো কুসুমনগর। আমার নাম হলো মানিক। কি? তুমি সেই মানিক? তোমাকে আমি কত খুঁজেছি। তোমার বাড়ি কুসুমনগর? আহা, তোমার নানায় তোমার জন্য অনেক সম্পদ রেখে গেছে। আমি সেগুলো দেখাশোনা করে রেখেছি আর বলেছি যদি কখনো আমি তোমাকে পাই তাহলে তোমার নানা সম্পদগুলো তোমাকে বুঝিয়ে দেব। আসো, আজকে আর কান্না করবে না, আর কখনো ওই সৎমার কাছে যাবে না। তুমি তোমার বাড়িতেই থাকবে, নিজের জায়গা জমিতে থাকবে। আমি তোমাকে বুঝিয়ে দেব সব সম্পদ। ঠিক আছে কাক দাদু, তোমাকে অনেক ধন্যবাদ। আর আজ থেকে তুমিও আমার সাথে থাকবে। তারপর টোনা মানিকের জীবন সুন্দর হলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।